পিএসসির গৃহীত বিভিন্ন পরীক্ষায় আসা বাংলা প্রশ্নের সম্ভার নিয়ে থাকছে আজকের আয়োজন। আছেন বিডি জবস অলের সঙ্গে দুদকের উপসহকারী পরিচালক ও কোর্ট পরিদর্শক 2020 সালে। বাংলা প্রথম প্রশ্নটি হচ্ছে, আমারে সারিয়া এত ব্যথা যার কেমন করিয়া হাই। পংক্তি কার রচনা? জসিমউদ্দিন। ময়ূরকণ্ঠী কোন ধরনের রচনা? ময়ূরকণ্ঠী রম্য রচনা। মনস্তাত্ত্বিক বিশ্লেষণমূলক উপন্যাস কোনটি? 23 নম্বর তৈলচিত্র। 23 নম্বর তৈলচিত্র একটি মনস্তাত্ত্বিক বিশ্লেষণমূলক উপন্যাস। এর রচয়িতা হলেন আলাউদ্দিন আল আজাদ। ভাষা আন্দোলন ভিত্তিক চলচ্চিত্র কোনটি? ভাষা আন্দোলন ভিত্তিক চলচ্চিত্র জীবন থেকে নেওয়া। এটি রচনা করেছেন জহির রায়হান। মৈনাক ছদ্মনামে কে কবিতা লিখতেন? মৈনাক ছদ্মনামে কবিতা লিখতেন শামসুর রহমান। নীর নেই, নীর ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়। গানটির গীতিকার কে? গানটির গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার। সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে। গানটির গীতিকার কে? গানটির গীতিকার মাইকেল মধুসূদন দত্ত। জঙ্গমের বিপরীত শব্দ কোনটি? স্থাবর। শুদ্ধ শব্দ কোনটি? লক্ষণীয়। সাহিত্য বিশারদ কোন সমাসের উদাহরণ? সাহিত্য বিশারদ সপ্তমী তৎপুরুষ, অর্থাৎ সাহিত্যে বিশারদ এর ব্যাস বাক্য হবে সাহিত্যে বিশারদ। অতএব এটি সপ্তমী তৎপুরুষ সমাসের উদাহরণ। চকোলেট কোন ভাষার শব্দ? চকোলেট একটি মেক্সিকান শব্দ। পরকে প্রতিপালন করে যে, এক কথায় কি হবে? পরভিত। সমুদ্র এর সমার্থক শব্দ নয় কোনটি? শোণিত। শত্রু শব্দের সমার্থক শব্দ কোনটি? রিপু। যেহেতু এগুলো বিগত সালের পিএসসি পরীক্ষা আসা বাংলা প্রশ্ন, তো আমরা এক কথায় এগুলো মুখস্থ করে নিব। এবং এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। শত্রু শব্দের সমার্থক শব্দ কোনটি? শত্রু শব্দের সমার্থক শব্দ রিপু। আগের প্রশ্নটা দেখে নিই। সমুদ্র এর সমার্থক শব্দ নয় কোনটি? শোণিত। 15 নাম্বার প্রশ্ন, মুখ তোলা বাগধারাটির অর্থ কি? মুখ তোলা বাগধারাটির অর্থ প্রসন্ন হওয়া। তিতিক্ষা শব্দ দ্বারা বোঝায় ক্ষমা করার ইচ্ছা। কোন কবিকে ভারত সরকার পদ্মভূষণ উপাধিতে ভূষিত করেন? সেটা হচ্ছে কাজী নজরুল ইসলাম এবং অমিয় চক্রবর্তী। উভয় কবিকেই পদ্মভূষণ উপাধিতে ভূষিত করেন ভারত সরকার। যোগাযোগ উপন্যাসের রচয়িতা কে? যোগাযোগ উপন্যাসের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? দ্বন্দ্ব সমাসের উদাহরণ ওহি নকুল। এর ব্যাস বাক্য হবে ওহি ও নকুল। গণকবর শব্দে গণ কি অর্থে ব্যবহৃত হয়েছে? এখানে গণকবর অর্থে বহুবচন অর্থে ব্যবহৃত হয়েছে। প্রত্যক্ষ উক্তির আগামীকাল পরোক্ষ উক্তি কি হবে? প্রত্যক্ষ উক্তির আগামীকাল পরোক্ষ উক্তির ক্ষেত্রে হবে পরদিন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর থানা পরিসংখ্যানবিদ 2020-এর বাংলা প্রশ্নের সমাধানে শুদ্ধ বানানের শব্দগুচ্ছ কোনটি? এখানে স্বায়ত্তশাসন, আভ্যন্তর, জন্মবার্ষিক সবগুলো শুদ্ধ। এখানে স্বায়ত্তশাসনে দন্তের স্বর নিচে ব হবে, অন্ত্যস্ত তয় তয় তালবস্য আকার দন্তের স্বর দন্তের ন। আভ্যন্তর বানান শুদ্ধ। আভ্যন্তরের আরেকটা শব্দ হয় অভ্যন্তরীণ। আভ্যন্তর এবং অভ্যন্তরীণ। এরপরে আছে জন্মবার্ষিক, কি হয় না? জন্মবার্ষিক। কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ? রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ শেষ লেখা। তারাবাই নাটকের লেখক কে? তারাবাই নাটকের লেখক দ্বিজেন্দ্রলাল রায়। সদ্যজাত শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? সদ্যজাত শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ ছদ্ম বিসর্গ যোগ জাত, সদ্যজাত। নিচের কোনটি শুদ্ধ বানান? বয়সী ভয়দীর্ঘী মধ্যে সয়সী কয়াকার, বিভীষিকা। রাত্রি এর সমার্থক শব্দ কোনটি? রাত্রি এর সমার্থক শব্দ হবে নিশীথ। এখানে অপ্রাণীবাচক শব্দ কোনটি? অপ্রাণীবাচক শব্দ এখানে কমল নিকর। কমল নিকর এখানে অপ্রাণীবাচক শব্দ। বাক্যের অপরিহার্য শব্দ কোনটি? বাক্যের অপরিহার্য শব্দ ক্রিয়াপদ। কোনটি? ফার্সি শব্দ। এখানে নামাজ শব্দটি ফার্সি শব্দ। তালবস্য, দন্তের স, মূর্ধন্য ষ এবং হ এর চারটি বর্ণের নাম কি? এর চারটি বর্ণের নাম উষ্ণ বর্ণ। আফতাব শব্দের অর্থ কি? আফতাব শব্দের অর্থ অর্ক বা সূর্য।
গৌড়ীর ব্যাকরণ গ্রন্থটি কে রচনা করেছেন? গৌড়ীর ব্যাকরণ গ্রন্থটি রচনা করেছেন রাজা রামমোহন রায়। মিতের মতো অবস্থা যার তাকে এক কথায় কি বলে? 13 নম্বর প্রশ্নে মিতের মতো অবস্থা যার তাকে এক কথায় বলা হয় মুমূর্ষ। শ্রদ্ধা শব্দের সঠিক প্রকৃত প্রত্যয় কোনটি? শ্রুত যোগ ধা যোগ অ যোগ আ। নবনূর পত্রিকার সম্পাদক ছিলেন সৈয়দ এমদাদ আলী। খুবই গুরুত্বপূর্ণ এবং আনকমন একটি প্রশ্ন। এখানে নবনূর পত্রিকার সম্পাদক ছিলেন সৈয়দ ইমদাদ আলী। উননাভ শব্দটি দিয়ে কি বোঝায়? মাকড়সা। উননাভ শব্দটি দিয়ে বোঝায় মাকড়সা। অন্যদিকে বল্মীকি শব্দ দ্বারা বোঝায় উই পোকা। কোনটি ইব্রাহিম খাঁর গ্রন্থ নয়? কুচবরণ কন্যা ইব্রাহিম খাঁর গ্রন্থ নয়। বাকি আনোয়ার পাশা, সোনার শিকল, ইস্তাম্বুল যাত্রীর পত্র, তিনটি গ্রন্থ ইব্রাহিম খাঁর রচনা। কোন বাক্যে সমচয় অব্যয় ব্যবহৃত হয়েছে? সমচয় অব্যয় ব্যবহৃত হয়েছে লেখাপড়া করো নতুবা ফেল করবে। এখানে নতুবা শব্দটা সমচয় অব্যয়ের উদাহরণ। কোনটি সূর্যের প্রতি শব্দ? এখানে সবিতা শব্দ অর্থ সূর্য। অন্য রচনা থেকে চুরি করাকে কি বলা হয়? অন্য রচনা থেকে চুরি করাকে বলা হয় কুম্ভিলোক বৃত্তি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জুনিয়র পরিসংখ্যান সহকারী পদে নিয়োগ 2020। ভানুসিংহ ঠাকুরের পদাবলী এর রচয়িতা কে? 1 নম্বর প্রশ্ন, ভানুসিংহ ঠাকুরের পদাবলী এর রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। যে ভূমিতে ফসল জন্মায় না এক কথায় কি হবে? এক কথায় হবে ঊষর। সংবিধানে সন্ধিবিচ্ছেদ হবে সমযোগ বিধান সংবিধান। যাযাবর এর বিপরীত শব্দ কোনটি? যাযাবর এর বিপরীত শব্দ স্থায়ী। কপল শব্দটির অর্থ কি? কপল শব্দটির অর্থ গাল। সঠিক বানান কোনটি? পয়হস্যি পয় দীর্ঘি লহস্যি কয়কার পিপীলিকা। মণিকাঞ্চন যোগ এর সমার্থক বাগধারা হচ্ছে সোনার সহাগা। সাপের কলস এক কথায় বলা হয় নির্মুখ। ভাষার ক্ষুদ্রতম একক কোনটি? ভাষার ক্ষুদ্রতম একক ধ্বনি। জসীমউদ্দীনের শ্রেষ্ঠ কাহিনী কাব্য কোনটি? জসীমউদ্দীনের শ্রেষ্ঠ কাহিনী কাব্য নকশি কাঁথার মাঠ। কৃতদাসের হাসি উপন্যাসের লেখককে? কৃতদাসের হাসি উপন্যাসের লেখক শওকত ওসমান। তৎকালীন পাকিস্তান সময়ের একটি কাহিনী অবলম্বনে এই কৃতদাসের হাসি রচনা করেন শওকত ওসমান। বাংলায় ব্যঞ্জনবর্ণ কয়টি? ব্যঞ্জনবর্ণ রয়েছে 39টি। বিদ্রোহী কবিতাটি নজরুলের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? বিদ্রোহী কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত। এদিকে অগ্নিবীণা কাব্যগ্রন্থের টি প্রকাশিত হয় 1922 সালে। 1922 সালে প্রকাশিত হয়। আর অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা প্রলয় উল্লাস এবং দ্বিতীয় কবিতা বিদ্রোহী। জৈনক শব্দের সন্ধি বিচ্ছেদ জন যুক্ত এক। গঠন অনুসারে বাক্য কত প্রকার? গঠন অনুসারে বাক্য 3 প্রকার। বেগম রোকেয়ার রচনা কোনটি? বেগম রোকেয়ার রচনা মতিচুর। এছাড়াও রয়েছে পদ্মরাগ, অবরোধবাসিনী, সুলতানাতার স্বপ্ন। ব্যাঙের সর্দি বাগধারাটির অর্থ কি? ব্যাঙের সর্দি বাগধারাটির অর্থ অসম্ভব কল্পনা। উপস্থিত বুদ্ধি আছে যার এটি প্রত্যুৎ পণ্যমতি। উপস্থিত বুদ্ধি আছে যার এক কথায় বলা হয় প্রত্যুৎ পণ্যমতি। মাছের মা বাগধারাটির অর্থ নিষ্ঠুর ব্যক্তি। বাংলা লিপির উৎস কি? বাংলা লিপির উৎস ব্রাহ্মী লিপি। কোনটি হ এর শুদ্ধ রূপ? এখানে যে মধ্যাহ্ন বা সায়াহ্ন এ ধরনের শব্দগুলো হ প্লাস দন্তে ন দিয়ে লেখা হয়। এর শুদ্ধ রূপ হবে হ প্লাস দন্তে ন। আর অন্যদিকে অপরাহ শব্দটি বা পূর্বাহ শব্দটি লেখা হয় হ প্লাস মধ্যে ন। অর্থাৎ সেই শব্দগুলোতে এখানে এইরকম থাকে, হর নিচে থাকে মধ্যে ন, আর এখানে হর সঙ্গে সাইডে যেটা থাকে সেটা হয় দন্তে ন। তার দর্শন পেলাম তারপর আমরা প্রস্থান করলাম, কি ধরনের বাক্য? প্রথমে তার দর্শন পেলাম তারপর আমরা অপ্রস্থান করলাম। এখানে তারপর শব্দটা এখানে সংযোগ করেছে বাক্যটাকে, তাই এখানে যৌগিক বাক্য হবে। পাখি সব করেরব রাতি পোহাইল কার রচনা? পাখি সব করেরব রাতি পোহাইল রচনাটি মদন মোহন তর্কলঙ্কারের। খনার বচন কি বিষয় সংক্রান্ত? খনার বচন কৃষি সংক্রান্ত। সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী? সাধু ভাষা সাধারণত নাটকের সংলাপের অনুপযোগী।
যিনি ব্যাকরণ রচনা করেন তাকে কি বলে? তাকে বলা হয় ব্যাকরণবিদ। ক্রীতদাসের হাসি উপন্যাসের রচয়িতা শওকত ওসমানের। টুনি ম্যাম কোন ধরনের কাব্য রচনা? টুনি ম্যাম কোন ধরনের রচনা? এখানে টুনি ম্যাম সৈয়দ মুজতবা আলীর একটি রচিত একটি গল্প। এখানে টুনি ম্যাম একটি ছোট গল্প। কবি বিহারীলালকে ভোরের পাখি উপাধি কে দিয়েছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। কবি বিহারীলালকে ভোরের পাখি উপাধি দিয়েছিলেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। তোমাকে অভিবাদন বাংলাদেশ এর লেখক কে? তোমাকে অভিবাদন বাংলাদেশ এর লেখক হচ্ছে সৈয়দ শামসুল হক। সরানন শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? সরানন শব্দের সন্ধি বিচ্ছেদ শট যুক্ত আনন। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়? গানটির রচয়িতা লালন শাহ। নগরপুরীর দেবালয় কি এড়ায় চরণটি কোন গ্রন্থের অন্তর্গত? এটা হচ্ছে অন্নদামঙ্গল গ্রন্থের অন্তর্গত। আমি বীরাঙ্গনা বলছি উপন্যাসটি কে লিখেছেন? আমি বীরাঙ্গনা বলছি উপন্যাসটি লিখেছেন নীলিমা ইব্রাহিম। আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি। ইহা কার উক্তি? ইহা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর উক্তি। কোন পত্রিকার সাথে কাজী নজরুল ইসলাম সম্পৃক্ত ছিলেন? সেটা হচ্ছে ধূমকেতু, এবং আরো দুটি পত্রিকা রয়েছে, তার মধ্যে একটি পত্রিকা হচ্ছে লাঙল। নত্যবিধান ও সত্যবিধান ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? ধ্বনিতত্ত্ব অংশে আলোচিত হয়। ফুল শব্দের সমার্থক শব্দ কোনটি? ফুল শব্দের সমার্থক শব্দ হচ্ছে রঙন। বাংলা ভাষায় কত প্রকার উপসর্গ পাওয়া যায়? বাংলা ভাষায় উপসর্গ পাওয়া যায় 3 প্রকার। একটা হচ্ছে বাংলা উপসর্গ, সংস্কৃত উপসর্গ এবং বিদেশি উপসর্গ। বাংলা উপসর্গ 21টি, সংস্কৃত উপসর্গ 20টি এবং বিদেশি উপসর্গ অগণিত। পরবর্তী প্রশ্নে কোনটি তুর্কি শব্দ নয়? তুর্কি শব্দ নয় এখানে হরতন। এখানে চাকর চাকু, তোপ দারোগা এই ধরনের শব্দগুলো হচ্ছে তুর্কি শব্দ, আর হরতন তুর্কি শব্দ নয়। টপ যোগ টপ আমরা জানি বাক্যের পুনরাবৃত্তি দূর করার জন্য একের পর এক টপ যোগ টপ ধপ যোগ ধপ এ ধরনের শব্দ ব্যবহার করা হয়। ধ্বনি পরিবর্তনের যে উদাহরণের সেটা হচ্ছে অসমীকরণ। দৈনিক নবযুগ পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? দৈনিক নবযুগ পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন কাজী নজরুল ইসলাম। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে এনএসআর সহকারী পরিচালক 2019। হাড়ে বাতাস লাগা বাগধারাটি অর্থ কি? হাড়ে বাতাস লাগা বাগধারাটি অর্থ হচ্ছে স্বস্তি পাওয়া। এখানে হাড়ে বাতাস লাগা বাগধারাটির অর্থ এখানে দেওয়া আছে স্বস্তি বোধ করা বা বিশ্রাম বা শান্তি ভোগ করা। সুতরাং এখানে সঠিক উত্তর কোনটি নয় হবে। উত্থাপন শব্দের সন্ধি বিচ্ছেদ হবে উত যোগ স্থাপন। কুহক শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি? কুহক কিনি। নিচের কোন বানানের স্বভাবতই মূর্ধন্য হয়? এখানে হচ্ছে বান। স্বভাবতই মূর্ধন্য হয় হরিণ, কারণ, অর্পণ এই তিনটাতে নিয়ম অনুসারে মূর্ধন্য হয়েছে, কিন্তু বান এখানে সর্বপ্রথম মূর্ধন্য হয় এরকম একটি কবিতা রয়েছে। কবিতা আকারে কিছু লাইন দেওয়া আছে, যে লাইনগুলো মুখস্থ করলে আমরা সর্বপ্রথম কোনখান ক্ষেত্রে সর্বপ্রথম মূর্ধন্য হয় সেটা আমরা সহজেই বুঝতে পারবো। কান্না থেকে কান্না কোন ধরনের ধ্বনি বিপর্যয়ের উদাহরণ? এটা হচ্ছে সমীভবন। সমীভবনের উদাহরণ। ঐতিহাসিক ময়মনসিংহ গীতিকার সংগ্রাহক ছিলেন মূলত চন্দ্রকুমার দে, আর সম্পাদনা করেছেন দীনেশ চন্দ্র সেন। যুগ সন্ধিক্ষণের কবি হিসাবে পরিচিত কে? ঈশ্বরচন্দ্র গুপ্ত। ঈশ্বরচন্দ্র গুপ্ত যুগ সন্ধিক্ষণের কবি হিসাবে পরিচিত। বার্ধক্য তাহাই যাহা পুরাতনকে মিথ্যাকে মৃত্যুকে আঁকড়াইয়া পড়িয়া থাকে। উক্তিটি কাজী নজরুল ইসলামের কোন রচনার অংশ বিশেষ? সেটা হচ্ছে যৌবনের গান। নিচের কোন গল্পটি মানিক বন্দ্যোপাধ্যায় রচিত? সেটা হচ্ছে অতসী মামা। অতসী মামা লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। কবি জসীমউদ্দীন রচিত বিখ্যাত রূপাই কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেয়া? রূপাই কবিতাটি নকশিকাঁথার মাঠ কাব্যগ্রন্থ থেকে নেয়া। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। সেটা হচ্ছে নকশিকাঁথার মাঠ। নিচের কোন শব্দটি সমাসের মাধ্যমে গঠিত হয়েছে? সমাসের মাধ্যমে গঠিত হয়েছে আমরা। এখানে তুমি আমি ও সে দ্বন্দ্ব সমাসের অন্তর্গত। এখানে
আহ, এটা হচ্ছে সমাস জুড়ে গঠিত হয়েছে। নিচের কোন শব্দযুগল বিপরীতার্থক? এখানে উন্মিলন নির্মিলন, বাকি সব আমরা দেখতে পাচ্ছি বিপরীতার্থক নয়। নিচের কোনটি ফার্সি উপসর্গ? সেটা হচ্ছে কম। রাতে তারা দেখা যায়, এ বাক্যে রাতে কোন কারকে কোন বিভক্তি? অধিকরণ কারণে কে সপ্তম বিভক্তি। যেহেতু রাতে তারা দেখা যায়, রাত একটা সময় বোঝাচ্ছে, আমরা জানি সময় বোঝালে সেটা অধিকরণ কারক বোঝাবে। নাতিশীতোষ্ণ কোন সমাসের উদাহরণ? নাতিশীতোষ্ণ উদাহরণ হচ্ছে নং তৎপুরুষ। নয় শীতোষ্ণ, নাতিশীতোষ্ণ, এটা নং তৎপুরুষ সমাসের উদাহরণ। নিচের কোনটি অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ? 16 নম্বর প্রশ্ন হবে। অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ এখানে নেই। প্রশ্নটা এখানে সরি, হ্যাঁ, সোনার তরী। নিচের কোনটি অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ? এখানে উদাহরণ হবে সোনার তরী। নিচের কোনটি 17 নম্বর প্রশ্ন, কৃপাণ শব্দের সমার্থক শব্দ কোনটি? কৃপাণ শব্দের সমার্থক শব্দ তরবারি। বাবা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? বাবা শব্দটি এসেছে তুর্কি ভাষা থেকে। মৌন শব্দের বিপরীত শব্দ কোনটি? মৌন শব্দের বিপরীত শব্দ মুখর। ডিফেন্ডেন্ট শব্দের পরিভাষা কোনটি? ডিফেন্ডেন্ট শব্দের পরিভাষা বিবাদী। পরবর্তী প্রশ্ন, শূন্য প্রমাণ রচনা করেছেন রামে পণ্ডিত। ভাষার মৌলিক অংশ কয়টি? ভাষার মৌলিক অংশ 4টি। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, কার প্রার্থনা? এটি করেছেন ঈশ্বরী পাটনি। ভারতচন্দ্র রায়গুণাকারের অনন্দামঙ্গল কাব্যগ্রন্থে এই ঈশ্বরী পাটনির বক্তব্যটি রয়েছে, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। মুক্তিযুদ্ধকালে ঢাকা কোন সেক্টরের অধীনে ছিল? সেটা হচ্ছে 2 নং সেক্টরের অধীনে ছিল। মুনির চৌধুরীর রক্তাক্ত প্রান্তর নাটকের চরিত্র নয় কোনটি? মুনির চৌধুরীর রক্তাক্ত প্রান্তর নাটকের চরিত্র নয় হচ্ছে মারওয়ান। আমরা দেখতে পাচ্ছি জহুরা ইব্রাহিম কার্দি এবং সুজা উদ্দৌলা রক্তাক্ত প্রান্তর নাটকে ছিল, কিন্তু মারওয়ান ছিল না। মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবি কে? মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবি শাহ মোহাম্মদ শগীর। তুমি আসবে বলে হে স্বাধীনতা কার রচনা? তুমি আসবে বলে হে স্বাধীনতা শামসুর রহমানের রচনা। বাংলা ভাষার সাহিত্য প্রাচীনতম শাখা কোনটি? বাংলা ভাষার সাহিত্যর প্রাচীনতম শাখা কাব্য। পরশুরাম কার ছদ্মনাম? পরশুরাম ছদ্মনাম হচ্ছে রাজশেখর বসু। তপস্বিনী ও তরঙ্গিনী নাটকটি কার রচনা? তপস্বিনী ও তরঙ্গিনী নাটকটির রচয়িতা বুদ্ধদেব বসু। আহসান হাবীবের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? আহসান হাবীবের প্রথম কাব্যগ্রন্থ রাত্রি শেষ। স্বরবর্ণ কতটি? স্বরবর্ণ রয়েছে 11টি। সৈয়দ শামসুল হকের উপন্যাস কোনটি? সৈয়দ শামসুল হকের উপন্যাস দেওয়ালের দেশ। সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত, এটি কার উক্তি? উক্তিটি হচ্ছে প্রমোদ চৌধুরী। বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি? বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ 10টি। এদিকে অর্ধমাত্রা 8টি এবং পূর্ণমাত্রা 32টি। রত্নরতন এখানে কোনটি ঘটেছে? রত্নরতন এখানে ঘটেছে স্বরাগম। স্বরাগম অর্থ এখানে রত্নরতন এখানে মাঝে পরিবর্তন এসেছে, সুতরাং এখানে হবে স্বরগম বা মধ্য স্বরাগম বা বিপ্রকর্ষ বলা হয়। এটি বাক্যর সবচেয়ে প্রয়োজনীয় অংশ নয়। একটি বাক্যের সবচেয়ে প্রয়োজনীয় অংশ হলো ক্রিয়া বা ক্রিয়াপদ। ঠকচাচা চরিত্রটি কোন উপন্যাসের? ঠকচাচা উপন্যাসটি চরিত্রটি হচ্ছে আড়ালের ঘরে দুলার উপন্যাসের, যেটার রচয়িতা প্যারীচাঁদ মিত্র। বাংলা সাহিত্য সনেট রচনার প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত। বৃত্ত নাই ব্যাসাতি নাই, এর রচয়িতা কে? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। বৃত্ত নাই বেসাতি নয়, এর রচয়িতা আসাদ চৌধুরী। ধূসর পাণ্ডুলিপি কার রচনা? ধূসর পাণ্ডুলিপি রচনা করেছেন জীবনানন্দ দাশের, এবং জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ ঝরা পালক, যেটা 1927 সালে প্রকাশিত হয়। স্বাধীনতা সংগ্রামের প্রভাবে রচিত উপন্যাস কোনটি? স্বাধীনতা সংগ্রামের প্রভাবে রচিত উপন্যাস আগুনের পরশমণি। রচয়িতা হচ্ছেন হুমায়ুন আহমেদ। কোনটি তুর্কি শব্দ? তুর্কি শব্দ হচ্ছে দারোগা। বাবা, চাকর, চাকু, তোপ, দারোগা, এই শব্দগুলো তুর্কি শব্দ। কোনটি সংস্কৃত উপসর্গ? প্র, পরা, অপ, এই শব্দগুলো সংস্কৃত উপসর্গ। এদিকে অনা, অঘা, আব, এই শব্দগুলো কিন্তু বাংলা উপসর্গ। কোনটি তৎসম শব্দ নয়? তৎসম শব্দ নয় হচ্ছে ডিঙা।
এদিকে চন্দ্র সূর্য নক্ষত্র চন্দ্র সূর্য নক্ষত্র গ্রহ ভবন ধর্ম পত্র মনুষ্য, এই শব্দগুলো আমরা বলি তৎসম শব্দ। মধুমালতী কাব্যগ্রন্থের কবি হলেন সৈয়দ হামজা। মুকুন্দরাম চক্রবর্তী রচিত কাব্যগ্রন্থের নাম কি? মুকুন্দরাম চক্রবর্তী রচিত কাব্যগ্রন্থের নাম চণ্ডীমঙ্গল। নিচের কোনটি জীবনানন্দ দাশের রচনা? সেটা হচ্ছে ঝরা পালক। এটা কিন্তু জীবনানন্দ দাশের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ, যেটা 1927 সালে প্রকাশিত হয়। বিসর্জন রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত কাব্যনাটক। বিসর্জন রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত একটি কাব্যনাটক। নদী ও নারী উপন্যাসের রচয়িতা হলেন হুমায়ুন কবির। মধ্যযুগের বাংলা ভাষা ও সাহিত্যের প্রথম নিদর্শন কোনটি? মধ্যযুগের বাংলা ভাষা ও সাহিত্যের প্রথম নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন। বসন্ত কুমারী নাটকের নাট্যকার হলেন মীর মোশাররফ হোসেন। 8 নম্বর প্রশ্নে বলা হচ্ছে সতী ময়না ও লোর চন্দ্রানী আখ্যানের রচয়িতা কে? দৌলত কাজী। যেগুলো প্রশ্ন একটু কঠিন এবং আমাদের মনে রাখা কঠিন এবং আনকমন, সেই প্রশ্নগুলো আমি এগুলো কলম দিয়ে একটু গোলাকার বৃত্ত করে রেখেছি। প্রশ্নগুলো আপনারা বারবার ঘুরিয়ে পড়তে পারেন। সতী ময়না ও লোরচন্দ্রানী আখ্যানের রচয়িতা দৌলত কাজী। ব্যাকরণ শব্দের সঠিক অর্থ কোনটি? বিশেষভাবে বিশ্লেষণ। নিচের কোনটি পর্তুগিজ শব্দ? পর্তুগিজ শব্দ হচ্ছে আলপিন। আলপিন শব্দটা আনারস, আলপিন, গির্জা, গুদাম, চাবি, পাউরুটি, এই শব্দটা হচ্ছে পর্তুগিজ শব্দ। এদিকে চাকর, চাকু, তোপ, দারোগা, বাবা, এই শব্দগুলো তুর্কি শব্দ। শব্দের মূলকে কি বলে? শব্দের মূলকে বলে প্রকৃতি। বিলাপের বিপরীত শব্দ কোনটি? বিলাপের বিপরীত শব্দ হচ্ছে হাস্য। উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দ ভাণ্ডারকে কয় ভাগে ভাগ করা যায়? উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দ ভাণ্ডারকে 5 ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে তৎসম, অর্ধতৎসম, দেশি, বিদেশি। অন্যদিকে কিন্তু অর্থ অনুসারে আমরা বাংলা শব্দ ভাণ্ডারকে 3 ভাগে ভাগ করতে পারি: রূঢ়ি, যোগরূঢ় এবং যৌগিক শব্দ। আবার এদিকে গঠন অনুসারে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, সেটা হচ্ছে সাধিত এবং মৌলিক। পরাণ বইটি দিয়ে বাক্য পরাগ কোন পদ? পরাগ বইটি দিয়ে যাও, সরি, খুবই দুঃখিত। পরাগ বইটি দিয়ে যাও বাক্যে পরাগ কোন পদ? এখানে পরাগ হচ্ছে সম্বোধন পদ, কারণ এখানে পরাগ বইটি দিয়ে যাও পরাগকে সম্বোধন করে ডাকা হয়েছে, তাই এখানে পরাগ হচ্ছে সম্বোধন পদ। তিনি ধনী কিন্তু কৃপণ কোন জাতীয় বাক্যের উদাহরণ? এটা হচ্ছে কিন্তু এখানে বাক্যটিকে সংযোগ করেছে, সুতরাং এটি যৌগিক বাক্যের উদাহরণ। মুনীর চৌধুরীর কবর নাটকের পরিপ্রেক্ষিত হচ্ছে ভাষা আন্দোলন। মুনীর চৌধুরীর কবর নাটকটি ভাষা আন্দোলনের উপর রচিত। সিরাজুম মনিরা কাব্যগ্রন্থের কবি কে? সিরাজুম মনিরা কাব্যগ্রন্থের কবি ফররুখ আহমেদ। কাজী নজরুল ইসলামের আলেয়া কোন ধরনের রচনা? কাজী নজরুল ইসলামের আলেয়া একটি গীতিনাট্য। রায় কুড়িয়ে বেল বাগধাটের অর্থ কি? ক্ষুদ্র থেকে বড়। এখানকার প্রশ্নগুলো সবই আমরা একটা আনকমন দেখতে পাচ্ছি, তো আমরা এখানে ভালো করে পড়ে নিব। যে আপনার রং লুকায় তাকে এই কথায় কি বলে? যে আপনার রং লুকায় তাকে এই কথায় বলে বর্ণচোরা। বাক্যর পরিসমাপ্তি বোঝাতে কোন চিহ্ন ব্যবহৃত হয়? সেটা হচ্ছে দাড়ি। দাড়ি চিহ্ন ব্যবহৃত হয় এবং দাড়ি থাকলে সেখানে থামার প্রয়োজন হয় 1 সেকেন্ড। বাংলা ভাষার যতি চিহ্নের প্রচলন করেন কে? যতি চিহ্নের প্রচলন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে যে গ্রন্থে যতি চিহ্নের প্রচলন করেন এবং ব্যবহার দেখিয়েছেন সেটা হচ্ছে বেতাল পঞ্চবিংশতি গ্রন্থটি 1847 সালে প্রকাশিত হয়। অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে, কার? সেটা হচ্ছে উপসর্গের। বাংলা বর্ণমালায় ব্যঞ্জন বর্ণের সংখ্যা কতটি? ব্যঞ্জন বর্ণের সংখ্যা 39টি এবং স্বরবর্ণ রয়েছে 11টি। মোট বর্ণ হচ্ছে 50টি। সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন কোন পদে সবচেয়ে বেশি? সেটা হচ্ছে ক্রিয়া এবং সর্বনাম পদ। মন মাঝি কোন সমাসের উদাহরণ? মন মাঝি রূপক কর্মধারয় সমাসের উদাহরণ। রূপক কর্মধারয় সমাসের উদাহরণ। আগুন শব্দের সমার্থক শব্দ কোনটি? আগুন শব্দের সমার্থক শব্দ অনল।
তারপরে অংশ, জ্যোতি, ভাতি এগুলো কিন্তু রশ্মির উদাহরণ। কোন বানানটি শুদ্ধ? সেগুলো হচ্ছে ইতপূর্বে, ইত বিসর্গ পূর্বে। দুর্গতি শব্দের সন্ধিবিচ্ছেদ হবে দু বিসর্গ যোগ গতি। দোলনা শব্দের সঠিক প্রকৃত প্রত্যয় কোনটি? দুল যোগ না, দোলনা। কারক কয় প্রকার? কারক হচ্ছে 6 প্রকার। বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি? বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন চর্যাপদ। মধ্যযুগের নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন। বাংলা সাহিত্যর যুগ সন্ধিক্ষণের কবিকে ঈশ্বরচন্দ্র গুপ্ত। ঈশ্বরচন্দ্র গুপ্তকে যুগ সন্ধিক্ষণের কবি বলা হয়। বাংলা সাহিত্য অমিত রেখার ছন্দের প্রবর্তককে? অমিত রেখার ছন্দের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত, কারণ তিনি সনেটের প্রবর্তক। কোন সালে কাজী নজরুল ইসলাম ব্যাধিতে আক্রান্ত হয়? এখানে ব্যাধিতে আক্রান্ত হয়, এর সঠিক উত্তর হবে 1942 সাল। কোন পত্রিকায় কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবিতাটি প্রকাশিত হয়? বিদ্রোহী কবিতাটি প্রকাশিত হয় সাপ্তাহিক বিজলি পত্রিকায়। কাঁদো নদী কাঁদো কার উপন্যাস? কাঁদো নদী কাঁদো সৈয়দ ওয়ালিউল্লাহর উপন্যাস। হুমায়ুন আহমেদ শ্যামল ছায়া উপন্যাসের পটভূমি হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ। শিশুর কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ধরনের রচনা? এটি হচ্ছে উপন্যাস। ময়মনসিংহ গীতিকা এর সংগ্রাহক ছিলেন চন্দ্রকুমার দে এবং সম্পাদক করেন দীনেশ চন্দ্র সেন। পায়ের আওয়াজ পাওয়া যায় কাব্যনাট্যের রচয়িতা হলেন সৈয়দ শামসুল হক। এটি হচ্ছে কাব্যনাট্য। বনফুল কোন লেখকের ছদ্মনাম? বনফুল লেখকের ছদ্মনাম বলয়চাঁদ মুখোপাধ্যায়। গৌরীর ব্যাকরণ কার রচনা? গৌরীর ব্যাকরণ রচনা করেছেন রাজা রামমোহন রায়। পাখি সব করে রব রাতি পোহাইল পংক্তির রচয়িতা কে? পংক্তির রচয়িতা মদন মোহন তর্কালঙ্কার। রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান? সেটা হচ্ছে গীতাঞ্জলি। গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য তিনি নোবেল পুরস্কার পান 1913 সালে এবং গীতাঞ্জলি কাব্যটি প্রকাশিত হয় 1910 সালে। পুতুল নাচের ইতিকথা উপন্যাসের রচয়িতা কে? পুতুল নাচের ইতিকথা উপন্যাসের রচয়িতা মানিক বন্দ্যোপাধ্যায়। কবি শামসুর রহমানের পৈতৃক নিবাস কোথায় ছিল? কবি শামসুর রহমানের পৈতৃক নিবাস ছিল পাড়াতলী গ্রামে। কবিতার ছন্দ কত প্রকার? কবিতার ছন্দ হচ্ছে 3 প্রকার: স্বরবৃত্ত, অক্ষরবৃত্ত এবং মাত্রাবৃত্ত। স্বভাব কবি বলা হয় গোবিন্দচন্দ্র দাসকে। হুলিয়া কবিতাটির রচয়িতা কে? হুলিয়া কবিতাটির রচয়িতা নির্মলেন্দু গুপ্ত। বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি? বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন চর্যাপদ। বাংলাদেশে প্রমিত বাংলা বানানের নিয়ম চালু করে কোন প্রতিষ্ঠান? প্রমিত বাংলা বানানের নিয়ম চালু করে বাংলা একাডেমি। এদিকে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় 1955 সালে। প্রদেশে প্রাকৃত জন ঔপন্যাসিক কে? প্রাদেশে প্রাকৃত জন ঔপন্যাসিক শওকত আলী। পুত্র এর সমার্থক শব্দ কোনটি? পুত্র এর সমার্থক শব্দ আত্মজ। কোন বাগধারাটির অর্থ মারা যাওয়া? অকাপা অর্থ মারা যাওয়া। পুতুল নাচের ইতিকথা উপন্যাসটির কার রচনা? পুতুল নাচের ইতিকথা উপন্যাসটির রচয়িতা মানিক বন্দ্যোপাধ্যায়। ধন ধন পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা গানটির রচয়িতা কে? গানটির রচয়িতা দ্বিজেন্দ্রলাল রায়। তৃষ্ণার্ত সন্ধিবিচ্ছেদ কোনটি? তৃষ্ণা যোগ ঋত। বন্দি শিবির থেকে কাব্যগ্রন্থের কবি কে? বন্দি শিবির থেকে কাব্যগ্রন্থের কবি শামসুর রহমান। আশার বসতি কোন কবির রচনা? আশার বসতি লিখেছেন আহসান হাবিব। কলকাতার ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয় কত সালে? বাংলা বিভাগ খোলা হয় 1801 সালে। এদিকে কলকাতা ফোর্ট উইলিয়াম কলেজ খোলা হয় 1800 সালে। কলকাতা ফোর্ট উইলিয়াম কলেজ খোলা হয় 1800 সালে, বাংলা বিভাগ হয় 1801 সালে। কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার মূল সুর হচ্ছে বিদ্রোহ ও বিপ্লবের আবেগ। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং আনকমন। কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার মূল সুর হচ্ছে বিদ্রোহ ও বিপ্লবের আবেগ। বনলতা সেন কোন কবির কাব্যগ্রন্থের নাম?
বনলতা সেন। জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থের নাম। কাশিরাম দাশে অনুদিত গ্রন্থ কোনটি? সেটা হচ্ছে মহাভারত। সপ্তদশ শতকের কবি আলাওলের প্রধান কাব্য কোনটি? পদ্মাবতী। পায়রাজ পাওয়া যায় কাব্যনাট্যের বিষয় কি? পায়রাজ পাওয়া যায় কাব্যনাট্যের বিষয় হচ্ছে মুক্তিযুদ্ধ। রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করে 1913 খ্রিস্টাব্দে। দারোগা, চাকর চাকু তোপ দারোগা এই শব্দগুলো হচ্ছে এবং বাবা শব্দগুলো হচ্ছে তুর্কি শব্দ। বাংলা কবিতা অমিত্রেখার ছন্দ ও সনেটের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত। নত্যবিধান ও সত্যবিধান শ্রেণীর কোন শব্দে অনুসৃত হয় সে তৎসম বা সংস্কৃত? আমরা জানি নত্যবিধান এবং সত্যবিধান নিয়ম তৎসম বা সংস্কৃত শব্দের ক্ষেত্রে প্রযোজ্য। দেবদত্ত কোন সমাস? দেবদত্ত চতুর্থ তৎপুরুষ সমাস, অর্থাৎ দেবের নিমিত্ত দত্ত বা দেবের জন্য যে দত্ত সেটা হচ্ছে চতুর্থী তৎপুরুষ সমাস। জন্য নিমিত্তে এখানে প্রাধান্য পেলে সেটা চতুর্থী তৎপুরুষ সমাসের অন্তর্গত হবে। কম্পারেটিভ শব্দটির অর্থ পরিভাষা তুলনামূলক। রাইফেল রুটি আওরাত উপন্যাসের আখ্যান কেন্দ্র কোথায়? রাইফেল রুটি আওরাত লিখেছেন আনোয়ার পাশা, একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস যেটার আখ্যান কেন্দ্র হচ্ছে বিশ্ববিদ্যালয়। কোন বানানটি শুদ্ধ? সেটা হচ্ছে সংজ্ঞা। গঠনগত দিক থেকে শব্দ কয় ভাগে বিভক্ত? শব্দ হচ্ছে দুই ভাগে বিভক্ত। মহাঔষধি শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? মহাযোগ ঔষধি। মহাঔষধি শব্দের সন্ধিবিচ্ছেদ হবে মহাযোগ ঔষধি। এই কথা প্রকাশ করুন অনেক অভিজ্ঞতা আছে যার, সেটা হচ্ছে অভিজ্ঞ। 3 নম্বর প্রশ্ন, চোখ পাকানো বাগধারাটির অর্থ কি? চোখ পাকানো বাগধারাটির অর্থ ক্রোধ দেখানো। কোড শব্দের সঠিক পরিভাষা কোনটি? সংকেত। সুলতান আদার স্বপ্ন গ্রন্থটি কোন সাহিত্যিকের রচনা? সেটা হচ্ছে রোকেয়া সাখাওয়াত হোসেন। কোন কবি ছন্দের জাদুকর নামে পরিচিত? সত্যেন্দ্রনাথ দত্ত। নিচের কোনটি কোন জ্যোতিচিহ্নের ক্ষেত্রে কোনো বিরামের প্রয়োজন হয় না? সেটা হচ্ছে ব্র্যাকেট। ব্র্যাকেটের ক্ষেত্রে কোনো বিরামের প্রয়োজন হয় না বা থামার প্রয়োজন হয় না। তুরুপ শব্দটি কোন ভাষা থেকে এসেছে? টিক্কা তুরুপ শব্দগুলো এসেছে ওলন্দাজ থেকে। দেখিয়া শব্দের তড়িৎ রূপ কোনটি? দেখে। হা ঘরে অর্থ গৃহহীন। পরাভব পরা উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? বিপরীত অর্থে। এক কথায় প্রকাশ করুন যে নারীর হাসি সুন্দর, সেটা হচ্ছে সুস্মিতা। কাজী নজরুল ইসলাম কোন পত্রিকার সম্পাদক ছিলেন? কাজী নজরুল ইসলাম সম্পাদক ছিলেন ধূমকেতু পত্রিকার। সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচিত হয়? সন্ধি ব্যাকরণের ধ্বনিতত্ত্ব অংশে আলোচিত হয়। বাংলা ভাষার কোন রীতি নাটক সংলাপ ও বক্তৃতা অনুপযোগী? সেটা হচ্ছে সাধুরীতি। নির্দিষ্ট পরিবেশে মানুষের ভাষা নির্দিষ্ট পরিবেশে মানুষের কথা ও ভাবের প্রতীক কোনটি? সেটা হচ্ছে শব্দ। বাংলা ভাষা পরাশ্রয়ী ধ্বনি কতটি? বাংলা ভাষার পরাশ্রয়ী ধ্বনি 3টি। সেটা হচ্ছে চন্দ্রবিন্দু, অনেশ্বর এবং বিসর্গ। কাজী নজরুল ইসলাম তার কোন কবিতার জন্য কারাভোগ করেন? সেটা হচ্ছে আনন্দময়ীর আগমনে। নিচের কোনগুলো কণ্ঠধ্বনি? সেটা হচ্ছে ক খ গ ঘ ঙ। এগুলো কণ্ঠধ্বনি বা জিহ্বা মূলীয় ধ্বনি বলা হয়। নানান দেশে নানান ভাষা, বিনা স্বদেশী ভাষা পড়ে কি আসা? চরণগুলো রচয়িতাকে? রচয়িতা রামনিধি গুপ্ত। কিশোরদের জন্য রচিত হুমায়ুন আজাদের গ্রন্থ কোনখানি? সেটা হচ্ছে লাল নীল দীপাবলি। লাল নীল দীপাবলি গ্রন্থ রচিত হুমায়ুন আজাদ এবং এটি একটি কিশোর গ্রন্থ। চৈতন্য চৈত এর শ্রেষ্ঠ রচয়িতা হলেন কৃষ্ণদাস কবিরাজ। কাজী নজরুল ইসলাম রচিত বিদ্রোহের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? সেটা হচ্ছে অগ্নিবীণা। 1922 সালে প্রকাশিত হয় সাপ্তাহিক বিজলি পত্রিকায় এবং অগ্নিবীণা কাব্যের প্রথম কাব্য প্রলয় উপন্যাস এবং দ্বিতীয় কবিতা বিদ্রোহী এবং অগ্নিবীণা গ্রন্থে মোট 12টি কবিতা রয়েছে।
কোনটি কর্মধারয় সমাসের গঠিত শব্দ? সেটা হচ্ছে আজকাল। গুরুর সমার্থক শব্দ কোনটি? গরুর সমার্থক শব্দ হবে ধেনু। ধেনু শব্দের অর্থ গরু। জসীমউদ্দীন রচিত স্মৃতিকথামূলক গ্রন্থ হচ্ছে ঠাকুর বাড়ির আঙিনায়, আবার আসিব ফিরে, ধানসিঁড়িটির তীরে কাব্য পংক্তি রচিত হলেন জীবনানন্দ দাশ। বাংলা ভাষা আগত ইংরাজি শব্দ কোনটি? সিনেমা। নত্যবিধির বাইরে সত্যবিধানের মধ্যে ন বসেছে কোন শব্দে? সেটা হচ্ছে কঙ্কন শব্দে। উপসর্গ বসে শব্দের পূর্বে। শওকত ওসমান রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি? শওকত ওসমান রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস জলাঙ্গি। বেনামে রচিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গ্রন্থ কোনটি? বেনামে রচিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গ্রন্থ ব্রজবিলাস। শামসুর রহমান রচিত কাব্যগ্রন্থ হচ্ছে নিরলোকে দিব্যরোধ। নিরলোকে দিব্যরোধ শামসুর রহমানের একটি কাব্যগ্রন্থ। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কবি কাহিনী। মাইকেল মধুসূদন দত্ত রচিত পত্রকাব্য কোনটি? মাইকেল মধুসূদন দত্ত রচিত পত্রকাব্য বীরাঙ্গনা। কোন জন চর্যাপদের পদকার? হচ্ছে লুই পাদ। বড়াই চরিত্রটি পাওয়া যায় শ্রীকৃষ্ণ কীর্তনে। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িক পত্র হচ্ছে দিগদর্শন। এদিকে দিগদর্শন সাপ্তাহিক পত্রিকাটি প্রকাশিত হয় 1972 সালে। বিষাদ সিন্ধু গ্রন্থের রচয়িতা কে? বিষাদ সিন্ধু গ্রন্থটির রচয়িতা মীর মোশাররফ হোসেন। অনিষ্টর বিপরীত অর্থবোধক শব্দ হচ্ছে ইষ্ট। আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি কে? আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত। কোনটি উপন্যাস নয়? এখানে কবিতার কথা। কবিতার কথা জীবনানন্দ দাশের একটি প্রবন্ধ গ্রন্থ। চন্দ্রমুখ কোন সমাস? চন্দ্রমুখ উপমিত কর্মধারয় সমাস। বাংলার মাটি বাংলার জল কার রচনা? নির্মলেন্দু গুপ্ত। গুণ। নিচের কোন শব্দে নত্যবিধান অনুসারে মধ্যে নয়ের ব্যবহার রয়েছে? সেটা হচ্ছে ব্যাকরণ। এদিকে নিকোণ, লবণ, কল্যাণ এর তিনটিতে স্বভাবতই মূর্ধন্য হয়। এটা কোনো নিয়ম অনুসারে নয়, স্বভাবতই মূর্ধন্য হয়েছে। কি হেতু এসেছ তুমি কহ বিস্তারিয়া। হেতু অনুসর্গটি কি অর্থ প্রকাশ করেছে? সেটা হচ্ছে নিমিত্ত। পায়ের আওয়াজ পাওয়া যায় কার রচনা? সৈয়দ শামসুল হকের একটি কাব্যনাট্য। মুক্তিযুদ্ধভিত্তিক কাব্যনাট্য। সাবকনসিয়াস এর বাংলা পরিভাষা কি? অবচেতন। জ্ঞান যেখানে সীমাবদ্ধ, মুক্তি সেখানে আড়ষ্ট। বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। এই উক্তিটি কোন পত্রিকায় প্রতি সংখ্যায় লেখা থাকতো? সেটা হচ্ছে শিক্ষা পত্রিকায়। কোন রচনাটি পুঁথি সাহিত্যের অন্তর্গত নয়? সেটা হচ্ছে ময়মনসিংহ গীতিকা। কাজী নজরুল ইসলাম রচিত রাজবন্দী জবানবন্দি একটি প্রবন্ধ। নিচের কোনটি বিশেষ্য পদ? সেটা হচ্ছে গাম্ভীর্য। গাম্ভীর্য একটি বিশেষ্য পদ। নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি? কুলটা। ব্রাহ্মণ শব্দের যুক্ত বর্ণের শুদ্ধরূপ কোনটি? ব্রাহ্মণ এখানে হবে হ প্লাস ম। চর্যাপদ কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত ছন্দে রচিত। অপ্রাণীবাচক শব্দে কোন বহুবচনটি ব্যবহৃত হয়? সেটা হচ্ছে মালা। কোনটির পুরুষবাচক রূপ নেই? সেটা হচ্ছে ধি। কোন বাগধারাটির অর্থ বিরাট আয়োজন? সেটা হচ্ছে এলাহি কাণ্ড। এলাহি কাণ্ড অর্থাৎ বিরাট আয়োজন। কোনটি কেশ এর সমার্থক শব্দ? সেটা হচ্ছে কর। কোন বাক্যটিতে কর্মকারকের শূন্য বিভক্তি রয়েছে? সেটা হচ্ছে ডাক্তার ডাকো। এখানে ডাক্তার ডাকো কর্মকারকের শূন্য বিভক্তির উদাহরণ। বাংলা সাহিত্যের ভোরের পাখি বলা হয় কাকে? বিহারীলাল চক্রবর্তীকে। সঞ্চিতা কার কাব্য সংকলন? সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। অপরদিকে সঞ্চিতা হচ্ছে কাজী নজরুল ইসলামের কাব্য সংকলন। স্বাধীনতা তুমি কবিতাটির কবি হলেন শামসুর রহমান।
কোনটি তদ্ভব শব্দ? হাত। এদিকে গিন্নি অর্থ তৎসম শব্দ, ঢেকি বাংলা শব্দ এবং রাত্রি কিন্তু তৎসম শব্দ। লাল সালু উপন্যাসটি রচয়িতা কে? লাল সালু উপন্যাসটি রচয়িতা সৈয়দ ওয়ালিউল্লাহ। মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস পায়ের আওয়াজ পাওয়া যায়। না, মুক্তিযুদ্ধভিত্তিক নাটক হবে পায়ের আওয়াজ পাওয়া যায়। কি বিপদ, লোকটা যে পিছু ছাড়ে না। কি ধরনের অর্থ প্রকাশ করেছে? বিরক্তি। তারিখবাচক শব্দ কোনটি? 13ই। যা পূর্বে দেখা যায়নি এ কথায় কি হবে? অদৃষ্টপূর্ব। অলোক শব্দটি অর্থ কি? চুল। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি? দুর্গেশ নন্দিনী। কোনটি ঘোষ অল্পপ্রাণ বর্ণ? সেটা হচ্ছে ড। ঘাতকের বিপরীত শব্দ কোনটি? মহাজন। বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি? মাত্রাহীন বর্ণ 10টি, অর্ধমাত্রা 8টি এবং পূর্ণমাত্রা 32টি। মৃগয়া শব্দের অর্থ শিকার। কোন কবিকে ছন্দের জাদুকর বলা হয়? সত্যেন্দ্রনাথ দত্ত। চর্যাপদে কোন ধর্মমতের কথা আছে? বৌদ্ধ ধর্ম। কোনটি শুদ্ধ বানান? সেটা হচ্ছে সান্ত্বনা। দন্তে সয়াকার, দন্তে ন ত ব, দন্তে নয় আকার। কার কবিতাকে চিত্ররূপময় বলা হয়েছে? সেটা হচ্ছে জীবনানন্দ দাশ। কোন বাক্যটি প্রযোজক ক্রিয়া দ্বারা গঠিত? সাপুড়ে সাপ খেলায়। এখানে সাপুড়ে সাপ খেলায়, এখানে সাপুড়ে প্রযোজক, সাপ খেলা হচ্ছে প্রযোজ্য। কীট প্রত্যয় যোগে গঠিত শব্দ কোনটি? মোরক। কবর কবিতাটির রচয়িতা জসিমউদ্দিন। পাথরে 5 কিল বাগধারাটি অর্থ প্রবল সৌভাগ্য। আদিষ্ট শব্দের বিপরীত শব্দ নিষিদ্ধ। বিদেশি উপসর্গযোগে গঠিত শব্দ কোনটি? খাসমহল। রামায়ণের প্রথম বাংলা অনুবাদ করেন কৃত্তিবাস ওঝা। কোনটি রূঢ়ি শব্দ? গবেষণা। রিকশা কোন ভাষা থেকে আগত শব্দ? জাপান। খোয়াবনামা কার লেখা? খোয়াবনামা লিখেছেন আখতারুজ্জামান ইলিয়াস। এই থাকছে আজকের মতো। পরবর্তী বাংলা বিষয়ে পরবর্তী পর্বের ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আল্লাহ হাফেজ।